হ্যালো গাইস, ওয়েলকাম টু আর প্রীতম প্রিয়ম প্রেস। আমি চলে আসছি, আমি দীপা। আজ আমার শুভ জন্মদিন, আর বার্থডেতে নতুন নতুন সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে। তার ব্যতিক্রম আমি কিছু না। আর এত বড় সারপ্রাইজ পাবো কখনো ভাবিনি। আর ওই দিন আমি এত 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 সারপ্রাইজ পেয়েছি যে আমি তো অনেক খুশি। রাত 12টায় সাজামার দুর্দান্ত একটি কেক। আমি তো পুরোই অবাক যে আমাকে 12টায় আবার কেক দিয়ে করলো। এরপর কেকটা কেটে সবাইকে খাওয়াচ্ছিলাম। তারপর সাজামার আমি একটু দুষ্টামি করতেছিলাম। উনি আমাকে কেক খাওয়াচ্ছিল, আমি ওনাকে কেক খাওয়াচ্ছিলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর কেকটা আমি অবশ্যই খেতে পারলাম। এরপর আমার পালা। এরপর আমি ওনাকে বারবার দিচ্ছিলাম, উনি খেতে পারতেছিল না। এরপর আমি অবশ্যই দিয়ে দিলাম। এরপর সাজাবাবু আমাকে খাইয়ে দিচ্ছিল। রাত 12টার সারপ্রাইজ তো শেষ হয়ে গিয়েছিল। এরপর ছিল নেক্সট ডে। আর দুপুরে ছিল আমার সব রকমের ফেভারিট ভাজার আইটেম। সাজামা অনেক সুন্দর করে সব রকমের ভাজি প্লেটে সাজিয়ে দিয়েছিল। তারপর আমি প্রীতমকে খাওয়া দিচ্ছিলাম, আর ভাজিগুলো অনেক মজা হয়েছিল। তারপর একে একে সবাইকে খাইয়ে দিলাম। আর ওনার এই আয়োজনে আমার আইবুড় আইবুড় ফিলিং হচ্ছিল। এরপর ছিল রাতের পালা, আর রাতে উনি আমার জন্য অনেক সুইট একটা কেক বানিয়েছিল, আমার ফেভারিট চকলেট ফ্লেভারের। আর রাত না হতে হতে আমার ছোট ভাই থেকে আমি সুইট একটা গিফট পেয়ে গেলাম, আমার ফেভারিট চকলেট। তারপর প্রীতমও আমাকে অনেক সুন্দর একটা জামা দিয়েছিল, যা আমি বার্থডে পার্টিতে পরছিলাম। এই তো অবশেষে কেক কাটার পালা চলে আসলো। কেকের সামনে দাঁড়িয়ে আমরা অনেক ফটোশ্যুট, এবং প্রিয়ম অনেক দুষ্টামি করতেছিল যে ও কাটবে ও কাটবে। এরপর ও মোমবাতি ধরানোর ট্রাই করতেছিল, কিন্তু পারতেছিল না। ওর মাকে জিজ্ঞেস করতেছিল যে কেমনে ধরায় কেমনে ধরায়। ওর মা বললো যে দাও, আমি ধরাই দিচ্ছি, কিন্তু না, ওর হবে না, ও নিজে হাতেই ধরাবে। এরপর সাজামা এবং ও মিলে একসাথে মোমবাতিটা জ্বালিয়েছিল। তারপর মোমবাতিগুলো নিভিয়ে সবাই মিলে একসাথে বার্থডে কেকটা কাটলাম। কাটার পর তারপর আমি এক একে ফ্যামিলির সকল সদস্যকে কেকটা খাইয়ে দিচ্ছিলাম, এবং সবাই আমাকে খাইয়ে দিচ্ছিল। কেকটা অনেক মজা হয়েছিল, আর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু সাজমার। উনি অনেক কষ্ট করছে। উনি আমাকে রাত 12টায় একটা দুর্দান্ত কেক দিয়ে উইশ করছে। তারপর দুপুরে অনেকগুলো ফেভারিট ভাজির আইটেম দিয়ে আমার জন্য রান্না করছে। এরপর রাতে এত সুন্দর একটা কেক, ওয়াও। এরপর মামা মামি সাজম্মা সাজবাবা সবাইকে এক এক কেক খাইয়ে দিচ্ছিলাম আমি, এবং ওনারা আমাকে এসে কেক খাওয়াই দিয়েছিল। এরপর রাজভাই আসলো। রাজভাইকে প্রিয়ম কেক খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছিল। এরপর ও অনেক বড় একটা কেক কাটলো। কাটার পরে রাজভাই বললো না না, এটা আমি খেতে পারবো না। এরপর ও সবাইকে দিল অর্ধেক অর্ধেক করে। এরপর অবশ্যই ও বাকিটা খাইলো। এরপর রাতে সবার জন্য সাজমা খাবারের আয়োজন করেছিল। আমার ফেভারিট বিরিয়ানি, মানে ওই দিন আমার সব কিছুই ফেভারিট ছিল। এরপর সবার খাওয়া দাওয়ার পর আমরা খেতে বসলাম। তারপর আসলো আমার পালা। উনি আমাকে অনেক সুন্দর করে আবারও প্লেট সাজিয়ে দিয়েছে। ওই দিন সাজমা আমার জন্য অনেক করেছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং সাজমা, এত কিছু করার জন্য। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমপিআর ব্লগে সাথেই থাকবেন। টাটা। এবং আবারও অনেক 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 ধন্যবাদ সাজমা সব কিছুর জন্য, এবং এত সুন্দর দিন উপহার দেওয়ার জন্য।